নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ইসলামী ভাই এবং বোনেরা, কাছে দূরে দেশে বিদেশে যে যেটা থেকে আমার ভিডিওটি দেখছেন, পরবর্তী সময় দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আলোচনা করব আজানের ফজিলত এবং তার জবাব দেওয়ার বিধান এবং ফজিলত বিষয়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান যখন নামাজের উদ্দেশ্যে আজান শুনে তখন ৩৬ মাইল দূরে পলায়ন করে। আজান যখন দেওয়া হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেন এবং এ সময় দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। জলে স্থলে যত সৃষ্টি জগৎ রয়েছে, আজান প্রদানকারীর জন্য সমস্ত সৃষ্টি জগৎ রব্বে করিমের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাজদারে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, মুস্তাফা জাহানে রহমত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলাগণ, তোমরা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি শ্রবণ করো তখন তোমরা অনুরূপ বলবে, কেননা এরূপ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,00,000 নেকি দান করবেন, 1000 পদমর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, 1000 গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নেকি অর্জনের মাধ্যম এবং গুনাহ মাফের মাধ্যম, পদমর্যাদা বৃদ্ধির মাধ্যমকে আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা আজানের সময় উদাসীনতায়, অমনোযোগিতার মধ্যে লিপ্ত থাকি। সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে 2টি শব্দ। এভাবে পুরো আজানের মধ্যে 15টি শব্দ রয়েছে। কোন ইসলামী বোন যদি এক ওয়াক্ত আজানের জবাব প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 15 লাখ নেকি দিবেন এবং 15,000 গুনাহ মাফ করে দিবেন, 15,000 পদমর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এভাবে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম এবং ইকামতের মধ্যে রয়েছে ক্বাদ কামাতিস সালাহ। কোন ইসলামী বোন যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান ও ইকামতের জবাব দিতে সফলকাম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইসলামী বোনকে 1,62,00,000 নেকি দিবেন, 1,62,000 গুনাহ আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিবেন, 1,62,000 পদমর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আর কোন ইসলামী ভাই যদি 5 ওয়াক্ত নামাজের আজান ও ইকামতের জবাব দিতে সফলকাম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3,62,00,000 নেকি দিবেন, 3,24,000 পদমর্যাদা বৃদ্ধি পাবে, 3,24,000 গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা, যখন আমরা আজানের ধ্বনি শ্রবণ করব তখন সালাম দেওয়া, কথাবার্তা বলা, সালামের উত্তর দেওয়া, এমনকি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ রেখে আমাদেরকে আজানের জবাব প্রদান করা উচিত। নতুবা বাহিরের শরীয়তের মধ্যে এমনটা পাওয়া যায়, যে ব্যক্তি আজান চলাকালীন সময়ে কথাবার্তা লিপ্ত থাকে তার সময় ঈমান ছিনিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সেই আজান যখন শ্রবণ করব, আজানের উত্তর প্রদান করব। তো আজানের উত্তর প্রদান কিভাবে করব? সেটা হচ্ছে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আমরাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলে আমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তাইনি বিস-সামঈ ওয়াল বাসারি। এভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এবং দুরূদ শরীফ পাঠ করে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এটা পড়া হলে ময়দানে মাহশরে নূর নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আসুন আমরা যখন আজান শ্রবণ করব, মুয়াজ্জিনের অনুরূপ আমরাও আজানের জবাব, ইকামতের জবাব প্রদান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন।